জানি না, হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো, কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা? কারণ জানি না আমি। তোমার তোমার কি গুলি যাচ্ছে? হ্যাঁ, তুমি রামগঞ্জ ওয়ানের রামগঞ্জ প্রধানের প্রতিনিধি। গুপ্তা হোটেলে আমি দিয়ে দিচ্ছি। পঞ্চায়েত সমিতির মেম্বার বাপি, পঞ্চায়েত সমিতির মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন ওদের যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে। ওখান থেকে ইমার্জেন্সিতে দেখিয়ে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই এখন বাপের। আর সাজ্জাদ আছে, ও উপরে ইনজুর্ড আছে, ওর সঙ্গে আমি কথা বললাম, ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই, ও পালা দৌড়াচ্ছিল। না, গুলি একজনে লেগেছে, সাজ্জাদের গুলি লাগেনি, লেগে সাইডে। সাজ্জাদের কি পিঠে গুলি লেগেছে? পিছনে কোমরের উপরে। কেন হতে পারে? এই ব্যাপারটা বুঝতে পারছি না যে 10টা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো। তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে। আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায়ীরা কারা ছিলেন। নিশ্চয়ই সব বেরোবে। স্যার, রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কি এই বিষয়ে? না, মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপারের মধ্যে থাকতে পারে, এখনই বলা যাচ্ছে না। যারা এসেছিল তাদেরকে কাউকে চিনতে পেরেছে? আমি যেটা জিজ্ঞেস করেছিলাম, সাজ্জাদকেও জিজ্ঞেস করেছিলাম, কেউ চিনতে পারেনি। অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায়। মানে টার্গেটটা মূলত কে ছিল, বাপি না সাজ্জাদ? এটা তো বোঝা যাচ্ছে না, এখনই কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। কি মনে হচ্ছে এলো পাথরেই গুলি চালানো হয়েছে? গুলি তো এলোপাথরি চলেছে। সাজ্জাদেরও একটা গুলি লেগেছে, বাপিরও গুলি লেগেছে, দিদি লেগেছে, কানের পাশ দিয়ে গুলি বেরিয়েছে। হ্যাঁ, গুপ্তা হোটেলের সবাই ছিল হোটেলের বারান্দাতেই আলোচনা করছিল, হোটেলের বাইরে আলোচনা করছিল। তো দেখি পুলিশকে বলছি, ওখানে আমরা জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে, সিসিটিভি ক্যামেরা আছে। ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আততায়ী ছিলেন। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ঘোষণা মানে কি, এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম, হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না, এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো নেই, মানে এই নেই, সম্ভাবনা নেই, মানে অলরেডি ডেড। কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না, তাদের দরকার। তারা বলছে যে আমরা একটু বেটার জায়গায় গিয়ে এই জিনিসটা দেখি। সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন। কিছুক্ষণ পরেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। না, এবার দেখছি আমরা পুলিশকেও বলেছি, এর আগেও বলেছি। পুলিশ মোটামুটি চেষ্টা করছে। এসপি সাহেব সব রেস্তোরাঁ সব বন্ধ করে দিয়েছে। এগুলা মানে ড্রিঙ্কস গুলা সব রেস্টুরেন্টে বন্ধ আছে। এই 10 জন আততায়ী আসছে। ইসলামপুর পুলিশ জেলা এলাকায় একদম আইন শৃঙ্খলা চরম একদম অবনতিতে গিয়েছে। না, দেখছি আমরা আইন শৃঙ্খলা চরম অবনতিতে তো আমরা যেতে দিব না। এর জন্য এই ঘটনার জন্য যদি কোনো পুলিশ জায়গায় সামান্য মন্দিরের চুরি পুলিশ ধরতে পারছেন, আমরা ব্যাপারটা দেখছি, এই জন্য পুলিশ অ্যাকশন নিয়েছে। ব্রাউন সুগারের একবারে রমরমা কারবার চলছে। না, দেখছি আমরা বলেছি যে ব্রাউন সুগারের মধ্যে যেটা সাপ্লাই চেইন আছে, সাপ্লাই চেইনকে ধরতে হবে। সাপ্লাই চেইনকে যদি না ধরা যায় তাহলে ব্রাউন সুগার কনজাম্পশনটা কমবে না। অনেক দূর বলছি করতে হবে, পুলিশকে করতে হবে। যদি এখানে থাকতে হয় পুলিশকে, তাহলে এখানে কাজটা করতে হবে। স্যার, জনপ্রতিনিধিরাই সুরক্ষিত নয়, প্রধানের স্বামী, তার পাশাপাশি আরেকজন পঞ্চায়েত সমিতির যিনি সদস্য তার স্বামী, ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমরা এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়েছি যে এইভাবে এলোপাতাড়ি গুলি চালিয়ে একজনকে খুন করে কেউ চলে যাবে, এটা তো এইভাবে মেনে নেওয়া যাবে না। আমরা ওই এখনই আইসি আছেন, এসপি আছেন, এসপির সঙ্গে এখনই কথা বলবো, বলবো ইমিডিয়েট যে সিসিটিভি আছে, সিসিটিভি কভারেজে এই 10 জন আততায়ী, যাকে প্রধানের হাজবেন্ড যিনি সাজ্জাদ, ও চিনতে পারছে না। ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে আইডেন্টিফাই করলো না? দাদা কাউকেই চিনতে পারছে না।
মুখ খোলা ছিল তাও চিনতে পারছে না, তার মানে দে আর অল আউটসাইডার্স। এবং যদি এখানকার লোকালি হতো তাহলে খোলা মুখে চেনা যে কাউকে সাজ্জাদ চেনা কিন্তু যেত। বলেছে যে বাপি যে ছিল সে কিন্তু আলাদা বসেছিল, সে কিন্তু একসাথে ছিল না। হতে পারে, সেটা সাবসিকুয়েন্টলি জানা যাবে সেজাদের কাছ থেকে, ওটা ব্যাপারটা জানা যাবে। শহরের যা সিকিউরিটির ব্যবস্থা, নিরাপত্তা, না না, সত্যি এই ঘটনাটা উদ্বেগের ঘটনা। আমরা এই ঘটনার পিছনে যারা এতটাই আছে পুলিশকে বলবো ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করা হোক।